আজকের এই ভিডিওতে আমি এসএসসি পরীক্ষা ঢাকা বোর্ড 2025 সালে হয়ে যাওয়া একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এটি কিন্তু পরিসংখ্যান থেকে এসেছে। তো প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক নাম্বারটা আমরা ডিরেক্ট সমাধানে চলে যাব। তো ক নাম্বারটা সমাধান করার জন্য এখানে দেওয়া আছে কোন শ্রেণীর উচ্চ সীমা 65 এবং মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা বের করো। খুবই সহজ একটি অঙ্ক। তো আমরা দেখি, এখন দেখো এখানে আমি প্রথমে লিখছি যে আমরা জানি কোন শ্রেণী মধ্যমান সমান উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের একটা শ্রেণীর মধ্যমানের আমাদের সূত্র। তাহলে আমরা এখানে মানগুলো বসাই, মধ্যমান 62.5 আর উচ্চসীমা 65 আর আমরা নিম্ন সীমা আর 2। আচ্ছা, এখন দেখো এগুলো মান বসালাম। এখন 2 কিন্তু এই পাশে ভাগ অবস্থায় এসে, তাহলে এই পাশে আসলে সমান চিহ্নের বাম পাশে আসলে গুণ হয়ে যাবে। ওকে, তাহলে 62.5 আমরা গুণ করলে, আচ্ছা এখানে এটা প্লাস হবে। আচ্ছা দেখো 62.5 গুণ 2 সমান কত হবে? পাবো হচ্ছে 125 সমান 65 প্লাস নিম্ন সীমা, তাই না? নিম্ন সীমা, তাইলে নিম্ন সীমা সমান কত পাবো? তোমার ধরো 65-র এদিকে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। বা আমি যদি আরেকটু বোঝায় লিখি যে নিম্ন সীমা প্লাস 65 ছিল, তাই না? ইকুয়াল টু 125। এখন এই যে তোমার প্লাস 65 সমান ছিল, ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে, অথবা এই এদিকেও সেম ছিল যে 65 যদি এদিকে আসে মাইনাস হয়ে যেত। তাই নিম্ন সীমা ইকুয়াল টু 125 মাইনাস 65। সেম আমরা এখন নিম্ন সীমা পাবো হচ্ছে 125 মাইনাস 65, তাহলে আমরা পাবো হচ্ছে 60। সুতরাং নিম্ন সীমা ইকুয়াল টু 60, এটা হচ্ছে আনসার। এখন আমরা খ নম্বরে চলে যাব। সো খ নম্বর প্রশ্নটি দেখো, যে খ নম্বরে দেওয়া আছে তোমার প্রদত্ত সারণী থেকে মধ্যক বের করো। তাহলে এখানে একটা সারণী দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, এখান থেকে মধ্যক বের করো। আমরা জানি মধ্যক বের করার জন্য অবশ্যই আমাদের ক্রমযোজিত গণসংখ্যা যেটা, ওইটার একটা সারণীর দরকার। তো আমরা এখানে মধ্যক নির্ণয়ের সারণী আমরা লিখলাম, দেখো আগে থেকে লিখে রাখলাম যাতে সময় কম লাগে। তো এখন এখান থেকে ক্রমযোজিত গণসংখ্যা, আমরা শ্রেণীব্যাপ্তি দিলাম একদিকে, আরেকদিকে গণসংখ্যা, এগুলো দেওয়া আছে। এখন ক্রমযোজিত গণসংখ্যা বের করতে গেলে দেখো কীভাবে বের করবো। আমরা 6 লিখবো, প্রথমে 6, তাহলে 6 লিখলাম। তারপর এই 6-এর সাথে এই যে 12 যোগ, তো 6 আর 12 কত? 18। ওকে, পরে আবার 18-র সাথে এই 20-এর যোগ কত হবে? 38। পরে আবার এই 38-এর সাথে 10 যোগ কত হবে? 48। পরে এই 48-এর সাথে 2 যোগ সমান হবে 50। তাহলে এই যে 50 জন এখানে গণসংখ্যা টোটাল, তাহলে এইটি যোগ করলে হবে 50। এন ইকুয়াল টু কত? 50। আচ্ছা, এখন আমরা মধ্যক দেখব, মধ্যক আসলে কোন শ্রেণীতে আছে। তাহলে এখানে যেহেতু এন ইকুয়াল টু 50, ঠিক আছে, দেওয়া আছে প্রশ্নে, তাহলে এখানে এন ইকুয়াল টু 50, তাহলে মধ্যক হবে, আমরা লিখি মধ্যক হবে n/2 শ্রেণীতে, ঠিক আছে। তাহলে আমরা মানে এইতম পদে শ্রেণীতে আর কি, পদের শ্রেণীতে। আচ্ছা, তাহলে আমরা কত পাবো দেখো, n/2 সমান 50/2 সমান হচ্ছে 25তম পদের শ্রেণীতে। আচ্ছা, তাহলে 25তম পদ, এই যে ক্রমযুক্ত গণসংখ্যা দেখো কোথায় আছে, তাহলে আমরা কোথায় পাবো দেখো, আমরা পাবো হচ্ছে এই যে দেখো 6, 18, এই যে 18 থেকে 38 এর ভিতরে, তাহলে 18 থেকে 38 তার মানে এইখানে আছে, এই শ্রেণীতে আছে, এবং এই শ্রেণী মানে হচ্ছে এই 41। সুতরাং 41 থেকে 50 এই শ্রেণীতে মধ্যক আছে, এই শ্রেণীতে কি আছে? মধ্যক আছে। আচ্ছা, তাহলে এই শ্রেণীতে মধ্যক থাকলে এখন আমরা এই মধ্যকটা নির্ণয়ের যে সূত্র আছে সেটা এখানে লিখবো। আমরা জানি মধ্যক ইজ ইকুয়াল টু এল প্লাস ব্র্যাকেট n/2 মাইনাস এফসি গুণ h/f/m। ওকে, আচ্ছা, তাহলে এখানে কোনটা কি আমাদের একটু লিখতে হবে, ঠিক আছে। এখানে আসলে আমরা তো জানি অলরেডি, মানে এখানে বাংলায় লিখতে হবে না, জাস্ট এখানে এল এর মান কত আছে, এল সমান আমরা জানি যে, আমরা যেটা জানি এটা লিখতে হবে না, জাস্ট দেখো এল সমান হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক থাকবে সেই শ্রেণীর নিম্ন সীমা এই 41, উচ্চ সীমা 50, নিম্ন সীমা 41। তাহলে আমরা এখানে কত দেব? 41। গুড। আচ্ছা, এরপরে দেখো এন হচ্ছে এখানে কতটি গণসংখ্যা, এখানে হচ্ছে এন ইকুয়াল টু 50। আচ্ছা, তারপর হচ্ছে এফসি। আচ্ছা, এফসি মানে হচ্ছে তুমি যেই শ্রেণীতে পেয়েছো, এই যে এই শ্রেণীতে তুমি মধ্যক পেয়েছো, এবং এই শ্রেণীর আগের যে ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে, তো আগের ক্রমসংখ্যা হচ্ছে 18, এবং এটা হচ্ছে তোমার
এফ এম, ওকে এফ এম। আচ্ছা, আর এফ সি হচ্ছে তাহলে কত 18, আর এফ এম হচ্ছে কত, এফ এম হচ্ছে এই যে তুমি যেই শ্রেণীতে মানে মধ্যক পেয়েছো সেই শ্রেণীর গণসংখ্যা, তাহলে এটা হবে কত এফ এম। তাহলে আমরা এফ এম সমান হচ্ছে 20, আমরা দিলাম 20। এবং এখানে দেখো এইচ মানে হচ্ছে তোমার শ্রেণী ব্যক্তি, তাহলে শ্রেণী ব্যবধান কত এখানে 21 থেকে 30, তার মানে 10, এখানে কত দিব 10, দেখো ঠিক আছে। তাহলে এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিই। দেখো এল এর মান হচ্ছে 41 প্লাস n/2 মানে হচ্ছে 50 n এর মান, এবং 2 মাইনাস এফ সি হচ্ছে তোমার 18, ঠিক আছে আমরা দিলাম, গুণ এইচ এর মান হচ্ছে তোমার 10, এবং আমরা যদি এফ এম এর মান দেখি তাহলে হবে এটা 20, ওকে। আচ্ছা, তারপরে দেখো আমরা এগুলো এখন এখানে যোগ করব। 41 50/2, এটা আমরা দেখব কত, 50 থেকে 2 দ্বারা ভাগ করলে 50-কে 25 মাইনাস 18, গুণ এটা 10-কে 20-কে 10 দ্বারা ভাগ করলে উপরে হবে 1, নিচে হবে 2, ওকে। আচ্ছা, এরপরে দেখো সমান তোমার 41 প্লাস 25 থেকে 18 বিয়োগ হলে 7 গুণন হাফ মানে হচ্ছে এটা আর কি, এটা আগে করতে হবে। তাহলে আমরা কত পাবো 41 যোগ এটা দ্বারা এটা যদি আমরা মানে 2 দ্বারা যদি 7-কে ভাগ করি তাহলে পাবো 3.5, এবং 41-এর সাথে যদি আমরা 3.5 যোগ করি তাহলে পাবো 44.5। তাহলে আমাদের এটা যে মধ্যক হবে 44.5, এটা হচ্ছে আনসার। তো তোমরা এটা দেখবা, মিলাই নিবা এটা হয়েছে কিনা। এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। সো গ নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলা হচ্ছে যে গণসংখ্যা বহুভুজ আঁকো, প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ। তো এখন আমরা জানি বহুভুজ আঁকতে গেলে অবশ্যই এখানে শ্রেণীর যে মধ্যমানগুলো আমাদের বের করতে হবে। শ্রেণী মধ্যমান খুবই সহজ। দেখো এই গণসংখ্যার সারণীটা তোমাদের লাগবে, তো শ্রেণী মধ্যমান এদিকে থাকবে। তো শ্রেণী মধ্যমান বলতে কি, এই যে দেখো এখানে নিম্ন সীমা উচ্চ সীমা তুমি 21 যোগ 30 এটা যোগ করবা আর 2 দ্বারা ভাগ করবা। এটা প্রথম যে ক নম্বরে আমি সূত্রটা লিখছিলাম, তারপর এটা 2 দ্বারা ভাগ করে তুমি হচ্ছে বের করে ফেলতে পারবা, ঠিক আছে। তাহলে আমরা পাবো 25.5। সেমভাবে এই শ্রেণীটাও সেম, তুমি এইভাবে বের করলে দেখবা এটা 35.5 45.5 এইভাবে পাবা। তো এইভাবে আমরা লিখলাম এখন শ্রেণী মধ্যমান। এখন আমরা এটা থেকে গণসংখ্যা বহুভুজ আঁকবো, এবং বহুভুজ আঁকা আসলে খুবই সহজ। তোমরা এইভাবে একটা 5 10 করে এভাবে নিবা তোমাদের চক কাগজে। তো আসলে এখন এটা আসলে তোমরা মোটামুটি সবাই পারবা। এগুলোর জন্য স্পেশাল ভিডিও আছে কিছু, ইউটিউবে সার্চ করে দেখতে পারো, অথবা আমার চ্যানেলও আছে, তোমরা এগুলো দেখবা কী কী লিখতে হবে। তো এখানে জাস্ট আমি এখানে চিত্রটা কিভাবে হবে এটা বলে দিই। তো এখানে 5 10 15 20 এইদিকে এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে এক্স অক্ষ। তো ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা আর এক্স অক্ষ বরাবর তোমার এই মধ্যমানগুলো নিব। তো নেওয়ার পরে এই যে মধ্যমান আমরা 15.5 কেন লিখছি, কারণ এখানে তো 25.5, কিন্তু তুমি একটা ঘর বেশি লিখতে হবে এখানে, ঠিক আছে। এটা বোঝানোর জন্য যে এখানে আরও অনেক আছে, আমরা একটা ঘর এখানে বেশি নিলাম। তারপর থেকে 25.5 35 এগুলো লিখবো। লেখার পর এখন 15.5 শেষ, কারণ আমরা 25.5-এ এই যে 25.5-এ আমাদের গণসংখ্যা কত 6, তাহলে এইদিকে 25.5 আর উপরের দিকে যাব 6, তার মানে এটা যদি 5 ঘর হয় তো 1 ঘর একটু বেশি দেবো, এখানে হচ্ছে 6, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 25.5-এর। এরপরে 35.5 হচ্ছে 12, 35.5-এর হচ্ছে এই যে 5 10, এই যে এইদিকে 10 দেখছো, 10 12 মানে এইখানে একটু উপরে, তো এটা হচ্ছে 12, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে 45.5-এর হচ্ছে 20, তার মানে 5 10 15 20, এই যে 20 সোজাসুজি তোমার এটা, তো এটা হচ্ছে এখানে। তারপর হচ্ছে 55.5-এর হচ্ছে গণসংখ্যা 10 এবং এই যে 5 10, ঠিক আছে। তারপরে 65.5-এর হচ্ছে 2, তাহলে 2 হলে এই যে এইদিকে যেহেতু 2 একবারে 1 ঘর 2 ঘর, এই যে এরকম তোমরা দেখবা চক কাগজে ছোটো ছোটো যে তাকগুলো থাকবে এইখানে, এগুলা গণে বের করতে পারবা। তো এখন এই যে আমরা এইগুলো বের করে ফেললাম। তো এখন আমরা কী করবো, এইগুলো সব যোগ করে দেবো। তো প্রথমে এই একটা ঘর বেশি লিখছি, এখান থেকে শুরু করবা, এখান থেকে তোমরা এটা এভাবে যোগ করবা, তারপর এখান থেকে এটা, তারপর একটু উপরে যাবে, এটা স্কেল দিয়ে তোমরা যোগ করবা, তাহলে সোজাসুজি হবে মানে এই দাগগুলো। তারপর এখান থেকে এটা একবার স্কেল দিয়ে যোগ করবো, আমার কাছে এখন স্কেল অ্যাভেলেবল না। আচ্ছা দেখো আমরা এগুলো যোগ করলাম, তারপর এখান থেকে এটা,
তারপরে লাস্টে নিয়ে মিলিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের একটা বহুভুজ, গণসংখ্যা বহুভুজ। এবং কীভাবে লেখছো, লেখবা যে চক কাগজে, তোমরা বিভিন্ন ভিডিও আছে বললাম না, যে লেখবা চক কাগজে, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর তোমার শ্রেণী মধ্যমান আর ওয়াই অক্ষ বরাবর প্রতি এক গড় গণসংখ্যা লিখে তারপর আমরা প্রাপ্ত বহুভুজ পাবো। ওকে, তো এইগুলো লিখতে পারো তোমরা, এটা বিভিন্ন জায়গায় আছে, দেখবা আমার ভিডিওতে আছে। তো এই হচ্ছে চিত্রটা, এরকম হবে আলটিমেটলি। তো তোমরা গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে অবশ্যই শ্রেণী মধ্যমানটা নির্ণয় করবা, এই সারণীটা, তারপরে এইভাবে এখানে এঁকে দিবা। ওকে, তো এই ছিল